নমস্কার। নতুন একটা দিন, নতুন একটা সকালে আপনাদের সবাইকে তুলির কথায় স্বাগত জানাচ্ছি। আমি তুলিকা। বলুন কেমন আছেন সবাই? আমি তো আছি মোটামুটি, ভালো মন্দ নিয়েই চলছে। আজ সকালবেলাতেই আমার স্নান করা হয়ে গেছে, আর আজকে আমার সঙ্গে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছে আমার মেয়ের বন্ধু সকল, ছোট রানী, বড় রানী, ছোট রাজা, বড় রাজা আর তাদের দুই রাজপুত্র। সকালবেলায় ঘুম থেকে উঠে আমি বিছানাটা পরিষ্কার করার পরই ওর বন্ধু বান্ধবদের এখানে বসিয়ে রেখে নিশ্চিন্তে নিচে গেছে আমার কন্যা। আমিও এখন যাচ্ছি নিচে, ভাবছি টিফিনে গিয়ে একটুখানি কিছু বানাবো। আপনারা কি করছেন সবাই? টিফিন খাওয়া কি হয়েছে? যদিও এখন খুব একটা বেলা হয়নি, ঘড়িতে বাজছে মাত্র 9টা। কালকে কেমন সুন্দর ঝাঁ চকচকে হয়ে রোদ উঠেছিল, আর আজকে আকাশ আবার মেঘলা, ভোরের দিকে বৃষ্টিও পড়ছিল। এই তোরা কি করছিস টবের উপর? 3-4টে পাখি ছাদে এসে লাফালাফি করছে। আজকে ভেবেছিলাম বাকি জিনিসগুলোও রোদে দেব, কিন্তু যা ওয়েদার হলো আজকে আর কোনো কিছুই দেয়া যাবে না। বৃষ্টি পড়ছে বলে গরম কিন্তু কম নেই। দেখুন গোটা গায়ে কীরকম ঘাম ঝরছে এইমাত্র স্নান করার পরেও। আজকে টিফিনে তৈরি হচ্ছে কুমড়ো দিয়ে বেগনি, মানে কুমড়ি আর কি। এই দিয়ে আজকে খাবো সকালবেলায় মুড়ি, খিচুড়ি, আলু ভাজা, চাটনি আর পাপড়। না বেগুন ভাজা তো বাদ হয়ে গেছে। আর এতেই হয়ে যাবে না? জলটা তো কমপ্লিমেন্টারি। পায়েস, তাহলে খিচুড়ি, আলু ভাজা, আর কি ভাজা বললাম? বেগুন ভাজা বাদ হয়ে গেছে। খিচুড়ি, আলু ভাজা, পাপড় ভাজা আর চাটনি আর পায়েস। চাটনি তো রেডি। পায়েস চাটনি রেডি। কে বানিয়েছে চাটনিটা? বানিয়ে রেখে দিয়েছে? ও আচ্ছা, কোথায়? মাখা। চলো তাহলে খিচুড়ি হোক। হ্যাঁ, ওয়েদার খারাপ ছিল, বাইরে বৃষ্টি নেমেছে অঝোরে, আর বেটু এখানে বৃষ্টির দিনের মেনু ফিক্স করছে। একটু আগে বৃষ্টি হয়েছিল, গাছের পাতাগুলোর মধ্যে জল জমে আছে। এখনও বাইরের আকাশ একদম অন্ধকার, এক্ষুনি নামবে কয়েক সেকেন্ডের মধ্যে, মিনিটও পৌঁছাবে না। পুরো আকাশটা একদম কালো অন্ধকার। আমি এখানে জানলায় বসে বাইরের প্রকৃতি দেখছি আর অর্ণাকে পড়াচ্ছি। এতক্ষণ তো বাইরে যে আলো ছিল তাতে অর্ণা পড়তেই পারছিল, কিন্তু এবার মনে হচ্ছে আর পারবে না, কারণ পুরো অন্ধকার। বেটু, তোকেই ক্যামেরাতে ভালো করে দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার, মনে হচ্ছে সন্ধে হয়ে এসছে সেরকম। খুব কাশিটা হয়েছে মেয়েটার, কাশিটা কিছুতেই কমতে চাইছে না, ঝড় মতন উঠে গেছে, হাওয়া দিচ্ছে। দুদিন যা গরম লাগছিল তার থেকে আজকে মনে হচ্ছে শান্তি, ভালো লাগছে। দেখলেন, বললাম না আর মিনিটও পৌঁছাবে না, কয়েক সেকেন্ডেই বৃষ্টি নেমে যাবে। বড় বড় ফোঁটা পড়তে শুরু করেছে। আপনারা কি আওয়াজটা পাচ্ছেন বৃষ্টির? বেশ জোরে জোরেই নেমেছে বৃষ্টিটা। বাইরেটা এত অন্ধকার হয়ে গেছে, অর্ণাকে পড়তে বসিয়েছি লাইট জ্বেলে, আর বাইরেটা শুধু দেখুন। এইখানে হয়তো ক্যামেরাতে তাও একটুখানি ফর্সা ফর্সা লাগছে, এমনিতে দেখলে কিছু দেখাই যাচ্ছে না। সন্ধ্যে 7টার সময় যেরকম অন্ধকার থাকে সেরকম হয়ে গেছে পুরো। বেটুকে পড়াতে পড়াতে একেবারে ঘুম পেয়ে যাচ্ছিল। কালকের ভিডিওটাও একটুখানি এডিট করলাম, এখনও পোস্ট করা হয়নি। আর এডিট কী করবো, মনে হচ্ছে শুয়ে ঘুমিয়ে পড়বো। কালকে যখন খুব রোদ ছিল, কালকে কাজ করার অনেকখানি এনার্জিও ছিল। আজকে রোদও নেই, আর আজকে একবারে পুরো ঘুম পাচ্ছে। দুপুর 2টো বেজে গেছে, মা নিচে ভাত বেড়ে ডাকছে, বেটু খাচ্ছে অলরেডি। আমি যাচ্ছি এখন একটু খাবো। যা রান্না করেছে মা, আজকে বোধহয় খিচুড়ি রান্না করেছে। আর একেবারে চার্জারটা নিয়ে যাচ্ছি, মোবাইলটা একটুখানি চার্জে বসাবো। এডিট করছিলাম তো, একদম চার্জ নেই আর। আজকে আমাদের দুপুরের মেনু গোবিন্দভোগ চালের খিচুড়ি, সাথে আবার কুমড়ো দেওয়া আছে। এদিকে কুমড়ো ভাজা, চিচিঙ্গার পোস্ত ছড়িয়ে আলু ভাজা আর ঘি। মেয়েটা আর কিছু সবজি দিয়েছো মা খিচুড়িতে? ও, আলু আর কুমড়ো দেওয়া। আজকে যেই না বৃষ্টি ওয়েদার, মায়ের নাতনি বলেছে নানু খিচুড়ি খাবো,
অমনি খিচুড়ি হাজির। কিন্তু চাটনি হচ্ছে নি পায়েস আছে নি আর পাপড়। তো ওইগুলো তো আনতে হবে না, পায়েস করতে গেলে দুধ আনতে হবে। আমি পায়েস বাদ দিয়ে দিয়েছিলাম, চাটনি আর পাপড়। টমেটো না থাকলে কি করে চাটনি করবে? কাল তো টমেটো আমরা খেয়ে ফেললাম। তাহলে চাটনি বাদ দিয়ে তো পাপড় হতো শুধু। এই যা আছে সেটাই খেয়ে নাও। খিচুড়ি খেয়ে এসে আমরা একেবারে ঘর ফর অন্ধকার করে শুয়ে পড়েছি একটুখানি ভালো করে ঘুমাবো বলে। আর এই মেয়েটা বদমাইশটা আমাকে এমন বিরক্ত করছে, কিছুতেই ঘুমাতে দিচ্ছে না, শুধু বকছে উল্টো পাল্টা কথা। কারুর মেয়ে তাকে বলছে তার বৌমা, বলছে বৌমা আর শাশুড়ির মুখটা একই রকম, ওরকমই একটা বৌমা দেখে নিয়ে এসছে যার নিজের মতন মুখ, উল্টো পাল্টা কথাবার্তা বলছে। হিস হিস করে হাসছিস কি? ঘুমা, আমার মাথাটা সুস্থ একটু ঘুমাই, ঠুকে যাবে মাথাটা। আমার যাবে তোমার নাকটা কাঁচা না। হুম, এটা সুস্থতে মাথায় ঘুমিয়ে পড়ি। এই মাম্মাম, মাম্মাম বুবু ওঠো। বাবারে, চোখগুলো একেবারে ঘুমে একদম ঘোর ঘোর। শোনে হাতটা লাগছে তো। ইয়া, উঠে পড়ো মামাম, অনেক লেট হয়ে গেছে। চলো 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 চলো, 6টা বেজে গেল। এই সোনাই, সোনাই, এ হাম্পুবুড়ি, হাম্পুবুড়ি, এ হাম্পুবুড়ি। আমার বেটুকে ঘুম থেকে তোলে একটা টিপস, ডেকে ডেকে ওঠে না, ওই ঠোঁটের মধ্যে এমনি এমনি করলেই উঠে পড়ে মেয়েটা। উঠে পড়ো শোনা, 6টা বাজছে, চলো। তাকো তাকো বড় বড় করে, হয়েছে ঘুম। ওঠো মামা, ওঠো 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 ওঠো। সোনাই, নানু সন্ধে দিয়ে দেবে খুনি, চটপট ওঠ। এ হাবলি পুচি, এ হাবলি পুচি, ওঠ রে, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। মেও 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 মেও। ভাত দি, ডাল দি, মাছ দি, তরকারি দি, পায়েস দি, ম্যাও যায় গুড়ি গুড়ি, ম্যাও যায় গুড়ি গুড়ি, ম্যাও যায় গুড়ি 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 গুড়ি। এই বাবা ঘুম ভাঙে গেছে, উঠে পড়ো, ওঠো মামা। তখন বৃষ্টির সময়, যখন বাইরে বৃষ্টি পড়ছিল, তখন অর্ণাকে পড়তে বসিয়ে একটুখানি পড়িয়েছিলাম। এখন বাদবাকিটা পড়াবো। স্কুল তো যেতে পারছে না, আজকে 3 দিন হলো স্কুল যায়নি। আজকে অবশ্য স্কুল বেরোবার সময়তে প্রচুর বৃষ্টি ছিল, আজকে যদি রেডি হয়েও যেত তাহলেও স্কুল নিয়ে যেতে একটু প্রবলেমই হতো, কারণ প্রথমবারে যে বৃষ্টিটা নামলো একদম অঝোরে, চারদিক পুরো ধোঁয়ার মতন হয়েছিল, দেখাই যাচ্ছিল না। এই সমস্ত ব্যাপার নাকি বেটু। আমার বেটু ঘুমাতে চায় না, ওকে যদি শুতে বলি দুপুর 2টোয়, ও ঘুমাবে 3:30, আর রাত্রেবেলায় যদি 11টায় শুই তাহলে ঘুমাবে 12:30 1টা। কালকে রাত্রেবেলায় শুয়ে শুয়ে আমরা একটা মজার ব্লগ দেখছিলাম। মানে আমি যখন কলকাতায় ছিলাম আমার তখন একটা কুকিং চ্যানেল ছিল, তো তার মধ্যেই লাস্টের দিকে বেশ কিছু ব্লগস দেওয়া ছিল আর কি। তো যাই হোক, তো তার মধ্যে একটা চালিয়ে আজকে দেখছিলাম। তখন তো বেটু খুব পুচকি, আর তখনকার কথাবার্তাগুলো বেশ অন্যরকম। তো আমার এক বন্ধুর মেয়ে, ওরা গেছিলো আমার ওখানে একদিন, সেদিনের ব্লগটা দেখছিলাম। মানে দেখে রাত্রেবেলায় আমিও হাসছি, বেটুও হাসছে। লাস্টে আমরা দেখার পরে আমার ওই ব্লগের লিঙ্কটা আমার বান্ধবীকেও পাঠিয়েছি। ও আগে ওটা দেখেছিল, আমার আগের চ্যানেল যখন ছিল তখন ও দেখতো, কিন্তু এতদিন পরে এই বাচ্চাগুলোকে পুচকি পুচকি দেখতে যে কি ভালো লাগছে, আমার তখন মনে হলো যে কেন তখন কুকিং চ্যানেলের সাথে একটা ব্লগ চ্যানেলও ছিল না। অন্য কিছু কারণ নয়, এই যে অনেক দিন পর পুরনো কিছু স্মৃতি মানে দেখতে পেলাম, এটা দেখে ভীষণ রকম ভালো লাগলো। আমি আর বেটু কালকে রাত্রেবেলাতেই বলছিলাম, এই যে ধরুন এখন এইগুলো তৈরি করছি, এখন ভাবছি বেটু বড় হয়ে গেছে, ওর চোখেও ও বড় হয়ে গেছে। যখন 2-4 বছর পর এই ভিডিওগুলো দেখব, তখন ওরও মনে হবে ইস কইটুকুনি ছিলাম, আমারও মনে হবে আগেকার দিনগুলো কেমন অন্যরকম ছিল। এই হচ্ছে ব্যাপার, মানে শুধুমাত্র যে শেয়ার করছি বা অন্য কোনো ব্যাপার এমনটা নয়, এইগুলো অ্যাকচুয়ালি একটা স্মৃতি হিসাবেও থেকে যায়, যে পরবর্তীকালে যখন দেখব পুরোনো দিনগুলো তখন বেশ ভালো লাগবে। আমার কলকাতার ওই 1 BHK কোয়ার্টারটাতে স্পেস ছিল না বেশি বটে, কিন্তু আনন্দ ছিল কিন্তু প্রচুর।
তো বাড়ি থেকে যেত, আমার এখান থেকে যেত, যেই যেত না কেন বেশ কিছুদিন ওখানে মানে আমি জোর করে রাখতাম আর কি, যে না থাকো থাকো, এখানে সেখানে ঘুরতে যাব। আর ঘুরতামও প্রচুর, সবাই গেলেও এদিক সেদিক ঘুরতাম, কেউ না গেলেও ঘুরতাম। তখন তো বেটুর পড়াশোনা বলতে কোনো কিছুই ছিল না, কারণ ওখানে যখন যাই তখন বেটুর বয়স ছিল 1 বছর 1 মাস, তখন তো পড়াশোনার কোনো ব্যাপারই নেই। আর ওখান থেকে যে বছর চলে এলাম, এসে তারপরে এখানে কেজি 1-এ ভর্তি করেছি। তো যাই হোক, সেই ঘোরাঘুরি, ছুটির দিনেও ঘুরে বেড়াতাম, সন্ধ্যাবেলায় অফিস থেকে আসার পর একটুখানি ঘুরিয়ে আনবে চলো। প্রথম আমি বলতাম, তারপরে মেয়ে একটু বোঝার পরে, একটু বলতে শেখার পরে ও বলতো। তবে প্রথমের দিকটা খুব একটা ভালো যায়নি, কারণ যখন আমি গেলাম তার 3 মাসের মধ্যেই লকডাউন স্টার্ট হয়ে গেল। আর লকডাউনে তো বাড়িতে বসে সেই একঘেয়েমি বোরিং ব্যাপার, বাইরে তো বেরোনো যাচ্ছিল না। তখন আমরা খাবার দাবারের এত এক্সপেরিমেন্ট করতাম, আজকে এটা কালকে ওটা পরশু সেটা, সেই সমস্ত করতে করতেই আমার কুকিং চ্যানেলটা ওখানে ওপেন করা হয়েছিল, যে রান্নাই যখন করছি সবাই দেয় তাহলে আমিও দেবো। বা সেভাবেই আর কি, কোনো প্ল্যানিং ছিল না এই চ্যানেলের আগে। তবে আমার খুব ভালো লাগতো কাজটা করতে, যে সারাদিনের কাজের মাঝে সেগুলোকে একটুখানি করে ভিডিও করে রেখে তারপর সেগুলোকে এডিট করে সবার সঙ্গে শেয়ার করা। এক দিন তো এমনও হয়েছে যে এডিট করতে করতে কত রাত হয়ে গেছে, তারপর ঘুমাতে গেছি, আবার সকালবেলায় উঠতে হয়েছে, কারণ মেয়ে তখন অনেকটাই ছোটো ছিল, ও উঠে যেত, ওর বাবারও অফিস ছিল, তাকেও ব্রেকফাস্ট বানিয়ে দিতে হতো, বাড়ির কাজকর্মও থাকতো, ব্যাস এভাবেই চলতো দিনগুলো। কিন্তু ওই পেরিয়ে আসা দিনগুলো না আমার মনের খুব কাছের, আমার ভীষণ প্রিয় ওই কটা দিন। ইস, কি ভালো ভালো খাবার এসছে আমার জন্য। আমার জন্য চা এসছে, আমার জন্য বিস্কিট এসছে, আমার জন্য সসে মাখানো ম্যাগি এসছে। আমার ম্যাগি। কি হ্যাঁ, কি? হ্যাঁ, নানু আমার জন্য করেছে কি আমার জন্য করেছে? ম্যাগি। এটা আমার ম্যাগি না, আমি এত ম্যাগি খেতে ভালোবাসি, আমি তোকে দিয়ে দেবো ম্যাগিটা? ইম্পসিবল, ওইটা আমার ম্যাগি। ইম্পসিবল, এটা আমার। না, তুমি একটু নিতে পারো। শোন, একটাই ট্রেতে যখন দিয়েছে, চাটা তো আমাকে দিয়েছে, চাটা তাহলে মনে হয় চাটা তোকে দিয়েছে। না, আমি চা খাই না। তুই আজকে চাটাই খা। না, হুম। না। ইস, আমার তো গন্ধটা শুকেই জিভ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, বুঝলি বেটু? আমি এত কি ভালো জল বেরোচ্ছে না? বাসি ম্যাগি খেতে। আমি শোন, তো একটা কাজ করছি তাহলে, তোকে আমি এইটুকুনি হ্যাঁ, দিচ্ছি, না হাঁকর হাঁকর হাঁকর, দরকার নেই। নে দিচ্ছি, নে ভালোবেসে দিচ্ছি। হ্যাঁ, ভালো হয়েছে? কেমন হয়েছে বলবি তো? না, আমার তো ভালো লাগেনি, ছেড়ে দে, তাহলে বাকিটা আমিই খেয়ে না, নিচ্ছি। কি না? আমি খাবো। কেমন লেগেছে সেটা তো বললি না। ভালো। বেশ, তোকে ওইটুকুনি দিয়েছি, তুই ওতেই খুশি থাক, বাদ বাকিটা আমার। দারুণ হয়েছে, দারুণ। এই, ওটা আমার। কিরে, খেয়ে নিল আমার খাবারটা, খেয়ে নিল একটা অন্য প্রাণী। আমার জন্য দেওয়া খাবারটা একটা অন্য মানুষ খেয়ে নিচ্ছে। তো খারাপ লাগছে না বল আমারটা খেয়ে নিতে? মুখের চুলগুলো সব চোখে ঢুকে যাচ্ছে। চুল ঢোকেনি? বলছি যে আমার খাবারটা তো খেয়ে নিতে ভালো লাগছে, এটা তো আমার, আমি তো ম্যাগি খেতে এত ভালোবাসি। এমনকি এই যে বোলটা, এই বোলটাও আমার, এই বোলটা স্পেশালি ফর আমার ম্যাগি খাওয়ার জন্য আমি কিনেছিলাম। তুই এখন আমার বাটিও নিয়েছিস, আমার ম্যাগিও নিয়েছিস। দে আমাকে একটুখানি। হেভি হয়েছে ম্যাগিটা, মনে হচ্ছে চা খাবো না, ম্যাগিই খাবো। আগে মাকে বললাম খাবো না, এখন মনে হচ্ছে খেলেই ভালো হতো। ইয়ামি দেখি রে, ও তুই আর 2 চামচ খা, বাকিটা আমিই খাবো। ম্যাগি পাগল মেয়ে একবার আপনারাই বলুন। এখানে বসেছিল পড়তে, এই যে এখানে বক্সটা, এখানে একটা বই, ও যেখানে শুয়ে আছে এখানে বাকি বইগুলো নিয়ে পড়ছিল। ট্রেটা মা দিয়ে গেল ওইখানটায়, যে তিনা তুই চাটা খা, ম্যাগিটাও খা। ট্রে অমনি চলে এলো শর্ট করে এইখানে বইয়ের জায়গায়, আর বই চলে গেল ওই যে ওখানে। মানে পড়াশোনার দরকার নেই, ম্যাগি খেলেই চলবে। বেটু খেয়ে নিল আমার ম্যাগিটা, সব খেয়ে ফেললো মেয়েটা, হাফ শেষ করে দিল, আমাকে মাত্র 2 চামচ দিয়েছে। না, নানু আমার জন্য করেছে। নানু বলেছে
বলেছিল তোর জন্য ম্যাগি এনেছি, আর আমাকে যে বললো তোর জন্য দিয়ে গেলাম, খা। না, বললো যদি তোর জন্য চা এনেছি খাবি, আর আমি সরবরাহ মন্দির যাচ্ছি। তোর ভুল হয়েছে কোথাও শুনতে, ব্যাপারটা উল্টো হবে। নানু বলেছে তোর জন্য ম্যাগিটা দিয়ে গেলাম, আর বুনির জন্য চা। বুনি যদি চাটা না খায় তাহলে ম্যাগি খেয়ে চাটা তুই খেয়ে নিবি। না, কি আর করবো, খাচ্ছিস খা, আমারই তো মেয়ে, আমি মনের দুঃখে চাই খাই। আমি চা লাভার, আমার কাছ থেকে তো আর কেউ চাটা নিয়ে নিতে পারবে না। নানু বলেছে দেখি তোর জন্য আমি ম্যাগি কিনে নিয়ে এসেছি, খাবি তুই? ও আচ্ছা, ঠিক আছে, খাও মা, একটু তাড়াতাড়ি খাও, খেয়ে বইগুলো নিয়ে আবার পড়তে বসো, ঠিক আছে? থ্যাংক ইউ। পেটু তো আর আমাকে দিল না ম্যাগি। অবশেষে আমি ওই ম্যাগির বাটি করে নিয়ে এলাম একটুখানি মুড়ি আর একটুখানি চানাচুর। আমতেল নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আর নিলাম না, তেলটা মনে হচ্ছে বেশি খাওয়া হয়ে যাচ্ছে, ফ্যাটটা দিন দিন বেড়ে যাচ্ছে। এই যে এই বদমাস মেয়েটার জন্য আমার আজকে খাওয়া হলো না ম্যাগিটা। এ বেটু, নড়বি না, নড়বি না বেটু। আলো টিপ। এখানে রেখেছিস কেন? হ্যাঁ, দুপুরবেলায় আমি সারাদিন পড়েছিলাম টিপটা, সারাদিন ধরে পড়েছিলাম, আর এখন এটা চিঠি আছে কিনা ওর কাঁধে। কি রকম অবস্থা, আমার কপালের টিপ চলে যাচ্ছে মেয়ের কাঁধে। আমি কি করব? তুই নিয়েছিস? না, হ্যাঁ, না, সেই দুপুরবেলা যখন শুয়েছিলাম নিশ্চয়ই নিয়েছিস। না গো, আমরা একটা সেজে গুজে টিপ পড়তে পারি না বাবু, কিরকম অবস্থা। আমি সত্যি নেই। সব তোর জন্য, না, তুই বদমাস। না, হ্যাঁ দাদা তুই বুঝতে পারছিস কি? না, আমি দেখছি জামার পাশ দিয়ে কি যেন মনে হচ্ছে, এটা দেখা যাচ্ছে, এটা কি রে বাবা? দিয়ে তো গিয়ে দেখলাম, মনে হলো লাল রঙের টিপই হবে। কখন নিলি এটা? সে দুপুরে? দিয়ে ওখানে রেখেছিস কেন? ভাল লেগেছে না, আর ভাল লাগতে হবে না, পড়ো। আজকে সন্ধেবেলায় মা গিয়েছিল সর্বমঙ্গলা মন্দির। অমাবস্যা পূর্ণিমায় পুজো হয়, প্রসাদও দেয়। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু অর্ণা পড়তে বসতে লেট করলো বলে আর যাওয়াটা হলো না। দিয়ে ওখান থেকে এনেছে প্রসাদ। এ বাবা, সব পড়ে যাচ্ছে, দাঁড়ান আগে বের করি তারপর কথা বলছি। প্রসাদের মধ্যে আছে বিভিন্ন রকমের ফলকুচি, লুচি, বোঁদে, গজা, রসগোল্লা, আরও অনেক কিছু থাকে প্রসাদের মধ্যে। প্রসাদ খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই, আর বিটুর পড়াশোনা করাও একদম কমপ্লিট। এই যে খাট পরিষ্কার, একটাও বই খাতা আর ফেলে রাখেনি, আর যত তাড়াতাড়ি পেরেছে নিচে চলে গেছে, জানে ওপরে আমার কাছে থাকলেই আবার হয়তো অন্য সাবজেক্টের বই নিয়ে বসিয়ে দেবো। বাচ্চাদের পড়াশোনার এই এক ভয় থাকে, এই আর কি। তো চলুন, আজকে সারাদিন তো অনেক গল্প হলো, আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে। আর হ্যাঁ, আমার এই ব্লগগুলো ভালো লাগলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, আজকের মতন শুভরাত্রি, টাটা।